আজকে আমি একটি নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছেন যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, তারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। যারা খান না তারা আঙুল চেটে খাবেন। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স 200 গ্রাম, সর্ষে পোস্ত বাটা পরিমাণ মতো, কাঁচা লঙ্কা 2টো, টমেটো 1টা, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, বেসন 1 টেবিল চামচ, সর্ষের তেল পরিমাণ মতো, চিনি 1 টেবিল চামচ, নুন পরিমাণ মতো। প্রথমে একটি বাটিতে ঢ্যাঁড়স নিয়ে তাতে স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 টেবিল চামচ বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে এটাকে আমি 5 মিনিটের মতো রেখে দেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে ওই ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব ভাজার জন্য। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সগুলো তুলে নেব এবং ওই অবশিষ্ট তেলেই হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একবার নাড়াচাড়া করে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব এবং স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে টমেটোটা ভাজতে থাকব। এরপর টমেটোটা একবারে গলে এলে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু ফুটে এলে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব। এর ফলে টেস্টটা আরো সুন্দর হবে। এরপর উপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দেব এবং কিছুক্ষণ ফুটে এলেই উপর থেকে তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি, যা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।